नूरिल हुदा कहफिल वराम आका मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी कुदुमे अक़दसे असंख्य बार दुरूद और सलामेर हादिया पेश करार पाशापाशी रब्बुल आलमीनेर दरबारे आरो एकटी बार शुक्रिया आदाय करते चाই যে রব্বুল আলামিন ভালোবেসে এমন প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের দামি করলেন। এই জন্য আরো একটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে এই নুরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না ওই কঠিন মুহূর্তে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি। মাহফিলের মুখ্য আলোচক প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যে কোনো সময় তিনি প্যান্ডেলে চলে আসলে আমার আলোচনা সেখানেই শেষ হবে। তো সেই হিসেবে সময় কম না বেশি? কম সময়, কিন্তু বিষয় আমাকে দিয়ে রাখছে তিনটা। কয়টা? এখন এত দূর থেকে এই পর্যন্ত এসে তিনটা বিষয়ের তিনটা লাইন যদি বলে না যায় হক আদায় হবে? হবে না। তো হক আদায় করার জন্য আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমি বলবো, আপনারা একটু মনোযোগ দেবেন। সম্ভব হবে না? কথা বেশি, সময় কম, তাহলে মনোযোগ যদি বেড়ে যায় কম হলেও হক আদায় আল্লাহ কবুল করুক। সবাই বলি এই হকটা তখন আদায় হবে যখন এই হকের উপরে আল্লাহ এবং নবী রাজি থাকবেন। এই জন্য আমরা আমাদের আলোচনার শুরুতে আলোচনার বরকতের জন্য নবীর নাতে মুস্তাফাকে ওসিলা হিসেবে নিয়ে শুরুতে একটু নাতে মুস্তাফা দিয়ে শুরু করতে চাই। আপনারা রাজি আছেন তো? আমার বিষয় যেটা দিছে এটা কি খেয়াল করছেন আপনারা? কি বিষয় বলছিল? কি নিয়ে বলছে বুঝছেন? এটা মেরাজ নিয়ে বলছে। কি নিয়ে? তাহলে কথা আমি কি নিয়ে বলবো? নাত আমি তাহলে শুরুতে কি নিয়ে পড়বো? আপনারা পড়বেন তো? মেরাজে যাই খোদারে হাবিব নবী কামিলি ওয়ালা, মেরাজে যাই খোদারে হাবিব নবী কামিলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যাই খোদার হাবিব, মেরাজে যাই নবী কামিলি ওয়ালা, মেরাজে যাই খোদার হাবিব নবী কামিলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলে প্রভু মেরাজেতে। সুবহানাল্লাহ। গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলে প্রভু মেরাজেতে, গভীর রাতে বোরাকে চলে, গভীর রাতে বোরাকে চলে আরশে মুআল্লা, ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা। মেরাজে যাই খোদারে হাবিব, মেরাজে যাই খোদারে হাবিব নবী কামিলি ওয়ালা, মেরাজে যাই লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ
সিদরাতুল মুনতাহা ছাড়ি রফ রফে হইলেন সাওয়ারি। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফ রফে হইলেন সাওয়ারি। লামকানে গেলেন চলি নবী কামলিওয়ালা। লামকানে গেলেন চলি নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা মেরাজে যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা। মেরাজে যাই লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূল। মরহাবা মরহাবা ধ্বনি ফেরেশতারা সবে নূরানি। সুবহানাল্লাহ। মরহাবা মরহাবা ধ্বনি ফেরেশতারা সবে নূরানি। পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা। পিছে পিছে জিবরিল আমিন वाला। या रसूलल्लाह बल्ला या रसूलल्लाह बल्ला मेराजे जाए खुदार हबीब नबी कमलिवाला। मेराजे जाए ला या रसूलल्लाह बल्ला या रसूल या हबीबल्लाह। সবাই বলি মারহাবা। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। হযরত আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ওলিয়া কামেল শাহ সফি হযরত আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের আজিমুশ শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এদেশের সুন্নি অঙ্গনের প্রাণের স্পন্দন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেমী দ্বীন হযরতুল আল্লামা শেখ আব্দুল মুস্তাফা রহিম আজহারি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক, ঐতিহ্যবাহী আল আকসা জামি মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম হাফেজ মৌলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, আমার আগে যিনি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পুরতানবীর পেশ করলেন, তরুণ আলেমী দ্বীন, তরুণ ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী কর্নেলহাট সিটি কর্পোরেশন জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম, অনল বর্ষী বক্তা হাফিজ মৌলানা মোহাম্মদ মুনির উদ্দিন সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ রাঙ্গুনিয়া শাপলেজা জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মৌলানা মোহাম্মদ শাহাদাত হোসেন আল কাদরি সাহেব সহ ডানে বামে এবং আমার সামনে পর্দার আড়ালে দূর দূরান্ত থেকে যারা যেখান থেকে শুনছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে আরও একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রজবুল মুরাজ্জব শরীফ একেবারেই সমাপ্তিতে, শাবানুল মুআজ্জম আমাদের ঘরে করা নাড়ছে।
দুটো মাসের মেলবন্ধনে মাঝ বরাবর বরকতমণ্ডিত একটি সময়ে আমরা উপনীত হয়েছি। এমন একটা সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বিষয়ের প্রতি আলোকপাত করার জন্য আমাকে বলা হয়েছে। মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা জানেন, ইতিমধ্যেই রজব মাসে মেরাজের রাত্রিতে খতিব সাহেবের মুখে মসজিদে বসে এটা সম্পর্কে আপনারা জেনেছেন। তবে আমি আলোচনাটা একটু ভিন্ন জায়গা থেকে শুরু করতে চাই। পৃথিবীর জমিনে যখন আমরা আসলাম, ছোট থেকে বড় হলাম, আস্তে আস্তে আমাদের মেধার বিকাশ হওয়ার সাথে সাথে আমরা একটা বিষয় খেয়াল করলাম যে মাঝে মাঝে আমাদের বাসায় মেহমান আসে, মাঝে মাঝে আমরা কারো ভাষায় মেহমান হয়ে যাই, ঠিক কি না? মেহমানদারির একটা প্রথা আমরা খেয়াল করলাম। এখন কাউকে যখন পৃথিবীর নিয়ম অনুসারে দাওয়াত দেওয়া হয়, এক নম্বরে তাকে দাওয়াত কার্ড দেয়া হয়। যাকে দাওয়াত দেয়া হয় সে নিজ দায়িত্বের সময় অনুসারে কার্ড পেয়ে যানবাহনের গাড়ির ব্যবস্থা করে নিজ দায়িত্বে ক্লাবে কিংবা বাড়িতে এসে বিয়ের দাওয়াত কিংবা আকিকা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটা এক প্রকার দাওয়াত। কিছু জায়গায় আবার দাওয়াত কার্ড দিয়ে দাওয়াত দেওয়ার পরে সাথে আবার যানবাহনও পাঠিয়ে দেয় যে হুজুর আপনাকে আসতেই হবে আমার দাওয়াতে, এজন্য আমি আপনাকে দাওয়াত কার্ড তো দিলাম, সাথে গাড়িও পাঠিয়ে দিলাম, গাড়ি করে চলে আসবেন। এটা দ্বিতীয় প্রকার দাওয়াত। মনোযোগ আছে তো? আমি একটু তাড়াতাড়ি বলতেছি যেহেতু প্রধান অতিথি চলে আসবে। তৃতীয় নম্বর দাওয়াত হচ্ছে, প্রথমটা হচ্ছে কার্ড দিয়ে দিলে হয়ে যায়, দ্বিতীয়টা হচ্ছে কার্ড দেওয়ার পরে আবার গাড়ি পাঠিয়ে দিলে আরেকটু দামি হয়ে যায়, তৃতীয়টা হচ্ছে কার্ডও দিল, গাড়িও দিল, সাথে একজন প্রতিনিধিও দিল যে আমি গাড়িও পাঠালাম, আমার লোকও পাঠালাম, তিনি আপনাকে নিয়ে আসবে। আমি আপনাদেরকে কয় রকম দাওয়াতের কথা বললাম? পৃথিবীর জমিনে 3 রকম দাওয়াতের প্রচার আছে। মেহমান বেদে দাওয়াতের ভিন্নতা আছে, কি বলেন ঠিক কিনা? মেহমান পাল্টালে দাওয়াতের সিস্টেমও পাল্টে যাবে। যেটা ভিভিআইপি, তাকে দাওয়াত দেওয়ার সময় ওইভাবে প্রোটোকল দেওয়া হয়। যিনি একটু কম ভিআইপি, তাকে দাওয়াত দেওয়ার সময় মোটামুটি গাড়িও হলে দিবে, আর যিনি মোটামুটি আসলেও হয় না আসলেও হয়, তাকে মোটামুটি দাওয়াত খাত দেওয়া হয়। 3 ধরনের দাওয়াতের মধ্যে সবচেয়ে দামি দাওয়াত কোনটা? ভিভিআইপি, যেখানে দাওয়াত কার্ডও দিছে, গাড়িও পাঠাইছে, আর প্রতিনিধিও পাঠিয়ে দিয়েছে। ভাই, আলোচনা শুরু করলাম পৃথিবীর একটা উদাহরণ দিয়ে। এই পর্যন্ত কথা বুঝছেন? এই কনসেপ্টটাকে মাথায় নিয়ে কোরআন আল কারীমে ওই যে সূরা বনী ইসরাইলের যে আয়াতে মুকাদ্দাস দিয়ে আলোচনা শুরু করতে বললেন, সেদিকে যাব। আসুন, আল্লাহ পাক এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। তো চিৎকার দিয়ে বলেন না সুবহান। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা বনী ইসরাইল
পারা হিসেব করলে 15তম পারার প্রথম লাইন দিয়েই এই আয়াত শুরু। আল্লাহ পাক আয়াত শুরু করার পূর্বে আগে নিজের প্রশংসার কথা বললেন, নিজের গুণের কথা বললেন। কোরআন আল কারীমে কোথাও আল্লাহ নিজেকে রহমান দিয়ে শুরু করেছেন, কোথাও আল্লাহ নিজের নাম রব দিয়ে শুরু করেছেন, কোথাও আল্লাহ নিজের নাম আল্লাহ দিয়ে শুরু করেছেন। কিন্তু এই জায়গায় এই আয়াতে মুকদ্দাসে রব্বুল আলামিন সুবহান দিয়ে শুরু করেছেন। আল্লাহ শুরুতেই বললেন সুবহান। প্রশ্ন জাগে সুবহান অর্থ কি? আমি সংক্ষেপে আপনাকে বলবো, সুবহান মানি বান্দা যা চিন্তা করেন, বান্দার জন্য যা অসম্ভব, বান্দা কারো ব্যাপারে যদি কোনো অসম্ভব বিষয় চিন্তা করেন, ওই চিন্তা থেকেও আল্লাহ পূত পবিত্র। অর্থাৎ আল্লাহ এমন জাত যার জন্য অসম্ভব বলতে কিছু নাই। বান্দার এই সাক্ষ্য শোভা থেকে আল্লাহ পাক পবিত্র, এজন্য বললেন সুবহান। অর্থাৎ আল্লাহর জন্য ইম্পসিবল ম্যাটার বলতে কিছু নাই, অসম্ভব বলতে কিছু নাই। বান্দা অন্তরের ভেতরেও যেন এই ধারণা লালন না করে, এজন্য শুরুতে বললেন কে তিনি? তিনি সুবহান। জোরে বলেন না সুবহান। তো আল্লাহ পাক আপনার এত গুণাবলী থাকতে সুবহান দিয়ে বাক্য শুরু, নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ পাক এবার বলেন কে সুবহান? আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার প্রিয় বান্দাকে, লাইলান রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত। সময়টা কেমন ছিল? জায়গাটা কেমন ছিল? আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন ওই মসজিদের চতুর্দিকে আমি বরকত দিয়ে ভরপুর করেছি। কেন কেন এত আয়োজন? আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি ওই মেরাজের রাত্রিতে আমার বন্ধু আমার হাবিবকে আমার কুদরতের নিদর্শন দেখাবো বলে আমি এই আয়োজন করলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই আয়াতের দিকে যদি আমরা একটু মনোযোগ দিই, আল্লাহ পাক এখানে আমার আপনার প্রিয় নবীকে মেরাজে নিয়ে গেছেন, ওটার ব্যাপারে প্রারম্ভিকতা সূচনা করলেন। এখন এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যায় যাওয়া যাবে, তবে আমাকে যেহেতু মেরাজের বৈজ্ঞানিক থিওরি নিয়ে কথা বলতে বলেছে, আমি বিজ্ঞান দিয়ে বিষয়টাকে একটু করে আলোচনা করে আমার দ্বিতীয় টপিকসে চলে যাব। তার আগে বলতে চাই, মেরাজ বুজুর্গানে ওলামায়ে কেরাম, বিশেষ করে নিজামুদ্দিন দেহলভী সহ, আকায়েদে নসফির মুসান্নিফ আল্লামা তাফতাজানি সহ, ওনারা মেরাজকে 3টা ধাপে ভাগ করলেন। কয় ধাপে? 3 ধাপ। প্রথম ধাপ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ কাবা শরীফ থেকে বর্তমান ফিলিস্তিন পর্যন্ত, এই জায়গাটা প্রথম ধাপ। এটার আলাদা একটা নাম দিয়েছেন, নাম হলো ইসরা। কি নাম? ইসরা। এবার দ্বিতীয় ধাপ হচ্ছে ওই মসজিদে আকসা থেকে 1 আসমান 2 আসমান 3 আসমান করে 7 আসমান পাড়ি দিয়ে 7ম আসমানের নবমণ্ডলের শেষ সীমানা সিদরাতুল মুনতাহা। দ্বিতীয় ধাপ, এই ধাপের নাম দিলেন মেরাজ। জোরে বলেন সুবহান। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যেখানে আর নবীদের অ্যাক্সেস নাই, যেখানে আর রসুলদের অ্যাক্সেস নাই, যেখানে আর আলমে মালাকুত ফেরেশতাদের আর কোনো অ্যাক্সেস নাই, যেখানে আল্লাহ এবং রসুল আছেন, ওই সিদরাতুল মুনতাহা থেকে লামাকান, এই জায়গাটার নাম দিলেন এরাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে মেরাজ কয় ভাগে বিভক্ত? এবার আসেন, মেরাজের যেই থিওরি, এটা আসলেই খালি চোখে অসম্ভব বিষয়। খালি চোখে কি বিষয়? এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে পরবর্তী দিন আসলেন, নবীর মেরাজ গমনের কথা যখন ছড়িয়ে ছিটিয়ে গেল, নবীজি মসজিদে আকসায় গিয়েছেন, রাতের মধ্যে নবমণ্ডল পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা মাকান থেকে আবার হাতিমে কাবার আঙিনায় এসে পৌঁছেছেন রাতেই। জিবরিল আমিন বলেন, মসজিদে আকসা ফিলিস্তিন, ওখানে যেতেই তো আমাদের যেতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। 2 মাসের যাওয়া আসার পর আপনি গেলেন, চলে এলেন, স্বাভাবিক একটা সন্দেহের উপনোদন হয়েছে কিনা? এরকম আবু জেহেলের মতো আরও কিছু আবু জেহেল অবিশ্বাস করে যে লোক আছে না নাই, কিন্তু অ্যাট এ টাইম এমন কিছু ইমানদারও আছেন। আবু জেহেল গেলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কড়া নাড়লেন। সিদ্দিক আকবর দরজা খুললেন। কি ব্যাপার? বলে, তোমাদের নবী বলছে তিনি নাকি গতকাল মসজিদে আকসায় গিয়ে আবার রাতারাতি চলে এসেছেন, 2 মাসের যাওয়া আসার পথ, এটা কি সম্ভব? তুমি কি বলো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কথা কি আমার নবী বলেছেন যে আমার নবী মেরাজে গিয়েছেন? আবু জেহেল বলে, অবশ্যই তিনিই তো বলেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার নবী এই কথা বলেন, নবী রাতে গিয়েছেন মেরাজে, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামাকান, রাতে আবার কাবার আঙিনায় পৌঁছেছেন, তাহলে জেনে রাখো, শুনে রাখো, আমি আমার নবীর কথা বিশ্বাস করি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ। সেদিন থেকেই অনেক মুসান্নিফ তাদের কিতাবে নোট করেছেন, কোনো প্রকার দলিল ছাড়া, কোনো প্রকার স্টেটমেন্ট ছাড়া, কাফেরের মুখে শুনে নবীর মেরাজকে সত্যায়ন করার কারণে হযরত আবু বকর সেদিন থেকে সিদ্দিকে আকবর হয়ে গেলেন। জোরে বলেন না সুবহান। এই জন্য শায়েররা বলেছেন, আব ইসে সে বড়কে ক্যা হোগি সনা সিদ্দিকে আকবর কি, নবী तारीफ करते थे, नबी तारीफ करते थे, सना सिद्दीक़ अकबर के, सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या। বলছে সিদ্দিক আকবর এটা কোন জাত? আব ইসসে বড়কে ক্যা হোগি সানা সিদ্দিক আকবর কি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা এর চেয়ে বেশি আর কি হবে, যেখানে সকাল সন্ধ্যা নবী খুদ সিদ্দিক আকবরের প্রশংসা করেন। তাহলে মেরাজকে অবিশ্বাস যেমন করেছেন, না দেখে মেরাজকে মেনেছেন ইমানদার এমন আছে না নাই? তাহলে আজকের এই খাগড়িয়াবাসী, আজকের এই মাহফিলের প্যান্ডেল থেকে আমাদের সিদ্ধান্ত কি হওয়া উচিত? আমরা কি আবু জেহেলের মতো মেরাজকে জানবো, নাকি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মেরাজকে জানবো? আল্লাহ পাক সিদ্দিক আকবরের সদকায় আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। কিন্তু বিজ্ঞান বলে মেরাজে যাওয়ার জন্য নবমণ্ডলের যে স্তরগুলো, 1 আসমান, 2 আসমান, 3 আসমান, কিংবা পৃথিবী থেকে জমিন থেকে উপরের দিকে যাওয়ার যে লেভেল, এই লেভেলে যাওয়ার জন্য যেই অসাধারণ গুণ দরকার, সাধারণ মানুষের কাছে এই গুণ নাই। সাধারণ মানুষের কাছে এই গুণ। এরপরে ওনারা বলছেন পৃথিবীর উপরে 52 মাইল, কয় মাইল? 52 মাইল বায়ুমণ্ডলের স্তর আছে।
এর উপরে আর নাই। এর উপরে কি আছে? বিজ্ঞান যারা পড়ালেখা করেন, মাইকের আওয়াজে শুনছেন, তারা বুঝতে পারবেন 52 মাইল বায়ুমণ্ডল স্তরের উপরে আছে হালকা গ্যাসীয় পদার্থ, যেগুলোকে বইয়ের ভাষায় হিলিয়াম বলে, যেগুলোকে জ্যানন বলে, যেগুলোকে ক্রিপ্টন বলে। এরকম হালকা গ্যাসীয় পদার্থ যেখানে জীবজন্তু বেঁচে থাকতে পারে না। বায়ুমণ্ডলের স্তর ক্রস করে উপরের দিকে গেলে হালকা গ্যাসীয় পদার্থের সেই স্তরে সাধারণ জীবজন্তু বেঁচে থাকতে পারবে না। কেন? মানুষের বডির একটা অন্তর্বর্তী চাপ আছে, একটা ইন্টারনাল প্রেশার আছে। বায়ুমণ্ডলের নবমণ্ডলের একটা এক্সটার্নাল প্রেশার আছে। মানুষের সেই চাপ সেখানে ব্যালেন্স হবে না, এই জন্য মানুষ উপরে গিয়ে টিকতে পারবে না। তাই জন্য বিজ্ঞান বলতেছে এই ক্ষেত্রে কোনোদিন মানুষ নবমণ্ডলে যাওয়ার সুযোগ নাই। এই জন্য 1400 বছর কেটে গেছে, তাদের কাছে মেরাজ এখনও উপেক্ষিত। বিজ্ঞান এখনও মেরাজ প্রমাণ করতে পারে না। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, যেই বিজ্ঞান এতদিন বলেছে কোনো জীবজন্তু বায়ুমণ্ডলের স্তর ভেদ করে হালকা গ্যাসীয় পদার্থে নিজের বডি ব্যালেন্স, ওজন ক্ষমতা, শারীরিক চাপ, মহাকাশের চাপ ব্যালেন্স করতে না পেরে নিজেকে রক্ষা করতে পারবে না, মানুষের কিংবা কোনো জীবের প্রাণ সেখানে টিকে থাকবে না। আজকের এত বছর পরে এসে বিজ্ঞান 20 শতাব্দীতে এসে প্রমাণ করলো, আমেরিকার নভোচারীরা তার সহচর বৃন্দ সাথে নিয়ে 2,40,000 মাইল দূরে, কয় লাখ? 2,40,000 মাইল দূরে গিয়ে তারা গ্রহ উপগ্রহে শূন্য থেকে মহাশূন্যে ভ্রমণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। একইভাবে 1961 সালের 12ই মার্চ রাশিয়ান নভোচারী বৈমানিক গ্যাগারিয়ন, সেও গিয়েছেন নবমণ্ডলের স্তর ভেদ করে। এই যেগুলো বললাম, যেগুলো মানুষ ক্রস করতে পারে না, এগুলো ক্রস করে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। আমেরিকার যুক্তরাষ্ট্রের সেই নভোচরকে তো আপনারা অনেক শুনেছেন, নেইল আর্মস্ট্রং। সে তো একেবারে চাঁদের গ্রহে গিয়ে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের ইশারায় চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছেন সেটা দেখে এসেছেন। আবার সেখান থেকে কিছু আলামত নিয়ে পৃথিবীর বিজ্ঞানীদের একটা পরিষদে পরীক্ষা করে দেখেছেন, হ্যাঁ, চাঁদের সেই টুকরো হওয়া সত্য। যেই মাত্র প্রমাণ হয়েছে, সাথে সাথে নেইল আর্মস্ট্রং কালেমা পড়ে ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজকের বিজ্ঞান অনেক ফাস্ট। আজকের বিজ্ঞান শূন্য থেকে মহাশূন্য যায়, মহাকাশ তারা বিজয় করতে যাচ্ছে। বরঞ্চ কার আগে কে বিভিন্ন গ্রহ উপগ্রহ জয় করবেন। কেউ বলছেন আমি শুক্রতে আগে যাব, কেউ বলছে আমি বুধে আগে যাব, কেউ বলছে আমি ইউরেনাসে আগে যাব, কেউ বলছে আমি নেপচুনে আগে যাব। তাম বিশ্ব আজকে সেই নবমণ্ডলে যাওয়ার জন্য নানান ব্যস্ততা আছে, কোটি কোটি টাকার প্রজেক্ট আছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে, ঈমান যদি কপালে না থাকে আসবে। এই জন্য আলা হজরত উনি উনার কালামে সংক্ষেপেই বলে দিলেন নবীর ব্যাপারে উনার আকীদা কি। উনি যেটা বুঝলেন তিনি সেটাই চমৎকার ভাষায় লিখলেন। आसमां नोही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे औला नबी सबसे बाला। आला हजरत बोलছেন आसमानों ही पर सब नबी रह गए। নবীদের তো আসমান পর্যন্ত অ্যাক্সেস আছে, নবীদের আসমান পর্যন্ত অ্যাক্সেস আছে। তা না হলে তো মেরাজের রাত্রিতে আল্লাহর নবী প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে দেখতেন না।
দ্বিতীয় আসমানে দুই খালাতো ভাই ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখতেন না। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, একেবারে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামকে তো আমাদের নবী দেখতেন না। যদি না থাকতো, অ্যাক্সেস আছে, কিন্তু সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীদের অ্যাক্সেস শেষ, রসুলদের অ্যাক্সেস শেষ। জিবরিল আমিন সৈয়দুল মালাইকা উনিও বলছেন নবী আর সামনে যেতে পারবো না, আর সামনে যেতে, নবী এর সামনে আর এক পলক গেলে আমি জিবরিলের অস্তিত্ব। কাহা জিবরিল নে सिदरा तलकी मेरे रसाई है, मेरे रसाई है कितनी मंजिले आगे, है कितनी मंजिले आगे, नबी जाने खुदा जाने, सलातुनिया रसूल अल्लाह। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন নবী সামনে আর কি আছে আমি জানি না, কত মঞ্জিল আছে আমি জানি না, আপনি জানেন, আপনার প্রভু জানে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেলেন, आला हजरत बोलছেন আমার নবী তো সেরাদের সেরা, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। दलील की बोले आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी। সবাই থেমে গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আমার নবী আরশ আজমে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত গেছেন, কত গেলেন আল্লাহ কোরআন আল কারীমে বলেছেন। কষ্ট হয় আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। فكان قاب قوسين أو أدنى। রব্বুল আলামিন সূরা নজমের 9 নম্বর আয়াতের মধ্যে এলান করেন, হাবিব আসুন আসুন, উদুনু মিন্নি উদুনু মিন্নি, আমার নিকটে আসুন, আরো নিকটে আসুন। কত নিকটে? আস্তে আস্তে বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তাফসীর কারকরা বললেন দুই ধনুকের মধ্যবর্তী যেই দূরত্ব, তার চেয়েও বেশি নিকটে আল্লাহ রসুল এসে গেছে। আর আজকে অনেক বন্ধুরা তাকরীর করতেছে নবীজি আল্লাহকে নাকি দেখে নাই, নবীজি আল্লাহকে। তো ভাই আল্লাহ পাক মেরাজের ঘটনার শুরুতে বলেছেন সুবহান। শুরুতে কি বলেছেন? যেটা অসম্ভব সেটা সম্ভব করা কার কাজ? সুবহানের কাজ। কার কাজ? এই জন্য মুসনাদে আহমদের 5280 নম্বর হাদিস, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলছেন রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার প্রভুকে দেখেছি। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? আমাদের নবী মেরাজে গেছেন, আর কেউ গেছেন? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বড় আশা করেছেন, আল্লাহ আপনি আমাকে কলিম বানিয়েছেন, আমাকে উলুল আজমের 5 জন শ্রেষ্ঠ নবীর একজন বানিয়েছেন, 4খানা শ্রেষ্ঠ আসমানি গ্রন্থের একটি আমাকে দান করেছেন। আল্লাহ কতকাল আপনাকে না দেখে কথা বলবো, আপনাকে একটু দেখতে চাই। চেয়েছেন, পেয়েছেন? রব্বুল আলামিন বলছেন লান তারানি, মুসা দেখার সুযোগ নাই। কিন্তু মুসা কালিমুল্লাহ রবের প্রেমে এত বিভোর ছিলেন, রবকে বলেন আপনাকে দেখতেই চাই। আল্লাহ বলে তাহলে তুর পর্বতে যাও, সেদিকে একটু নজর করো। আল্লাহ পাক তুর পর্বতে নিজের সামান্য একটু ঝলক দিলেন, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছেন, সেই ঝলকটা নিতে পারেন নাই। আর আমার আপনার নবীকে আল্লাহ পাক ভালোবেসে আরশের মেহমান বানিয়েছেন।
এজন্য শায়েররা লিখলেন, নাত পড়লে খারাপ লাগে তো কোরআন হাদিস, নাত যেগুলো বলতে সেগুলো কি সব কোরআন হাদিস। তুর পে কাহার বনে লন্তরানিয়া मूसा, तुर पे कहाँ रब ने लंतरानिया मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, दो जगह के वाली का दो जगह में साया है, सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। গেলেন মুসা কলিমুল্লাহ, চেয়েছেন পাননি, আর আমার নবীকে আল্লাহ ভালোবেসে দাওয়াত দিয়ে, দাওয়াত কার্ড দিয়ে, সাথে জিবরিল আমিনকে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে, যানবাহন হিসেবে বোরাক পাঠিয়ে নবীকে মেরাজ আনলেন। ওই যে শুরুতে কথা শুরু করেছিলাম, কয় প্রকার দাওয়াত বললাম, কথার লাইন আছে তো, বুঝতেছেন তো, সেটাই বললাম। এই যে মিল দিলাম কথা কি, আল্লাহ পাক নবীকে শুধু দাওয়াত দিয়েছেন তা নয়, সাথে জিবরিল আমিনকে পাঠিয়েছেন রবের প্রতিনিধি হিসেবে, আর যানবাহন হিসেবে বোরাককে পাঠালেন। বোরাক যখন নবী উঠবে, মুলজামান মুসরাজা, নাড়াচাড়া করতেছেন বোরাক, হয়তো খুশিতে উদ্বেলিত, আজকে রহমতুল্লিল আলামিন বোরাকে সাওয়ার হবে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, বোরাক তুমি কি জানো তোমার এই বাহনে আজকে কে উঠবেন? তুমি এটা জেনে রাখো, এত বড় দামি শ্রেষ্ঠ মেহমান, এত বড় শ্রেষ্ঠ আরোহী আর কেউ কখনো তোমার এই বাহনে চড়ে নাই, তুমি শান্ত হয়ে যাও। বোরাক শান্ত হয়ে গেছে। আল্লাহ পাক ভালোবেসে সেভাবেই দাওয়াত দিয়েছেন নবীকে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, ঈদে মিলাদুন নবী, হযরতুল আল্লামা শেখ আব্দুল মুস্তাফা রহিম আজহারি সাহেব কিবলা। নারে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। সবাই বলি মারহাবা, আর একটু উঁচু আওয়াজে বলি। আজকের মধ্যমণি প্রধান অতিথি আমাদের মাসে যে এসে উপস্থিত হয়েছেন, ওনার প্রতি আপ্রাপ্ত কৃতজ্ঞ হওয়া উচিত। আমি এভাবে বলি যে সুন্নিয়তের ময়দানে যে অভাবটুকু ছিল, মিডিয়া স্যাটেলাইটের মধ্যে যে রিয়েলিটি শো এশিয়ান টিভিতে সত্যের সন্ধান সিজন 5, এই যে অভাব ছিল আমাদের, এটা কিন্তু আমাদের আব্দুল মুস্তাফা রহিম আজহারি সাহেবের মাধ্যমেই সূচনা। আলহামদুলিল্লাহ বল। এই জায়গাটায় কিন্তু আমাদের অনেক বড় ঘাটতি ছিল। আজকে আপনি মিডিয়াতে বসে যে আকায়েদে আহলে সুন্নতের পক্ষে একটা লাইন বলবেন, এই জায়গাটা করে দেওয়ার এই রিয়েলিটি শোর যে প্রোগ্রাম, এটা কিন্তু ওনার বীজ বপন। এই জন্য আমাদের কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমাদের ওনাদেরকে ধন্যবাদ দিতে হবে না? আমরা কিছু করতে না পারলেও ধন্যবাদ দিলে, অনুপ্রেরণা দিলে, উৎসাহ দিলে ওনাদের এই কাজ আরও অনেক দূর এগিয়ে যাবে, ঠিক না? বড় সৌভাগ্যের জায়গা হচ্ছে এবার চট্টগ্রাম থেকে যেই 18 জন, ওই 18 জনের মধ্যে উনি 2 ধাপে নিয়েছেন, মাদ্রাসাও নিয়েছেন, স্কুলও নিয়েছেন। টোটাল চট্টগ্রাম বিভাগে যেই 18 জন, এর মধ্যে 2 জন, একজন মাদ্রাসা, একজন স্কুল, 2 জন আমার মুসল্লি। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আমাদের একজন জামিয়ার আলিমের ছাত্র আমার ওখানে সবসময় নামাজ পড়ে, সে বলতেছে আমাদের আব্দুল মুস্তাফা রহিম আজহারি হুজুরের ওই প্রোগ্রামে আমি মাদ্রাসা বিভাগ থেকে এবার 3য় হয়েছি, চট্টগ্রামে 18 জন নিয়েছে, আমি একজন। তো ও বলতেছে, হুজুর আপনাকেও ধন্যবাদ। আমি বললাম আমি কি করলাম, সিলেবাস তো ওনারটা ফলো করছে, উনি যেটা দিয়েছে। বললেন না না, আপনি যে জুমার মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা করেন, এখান থেকে আমার অনেক বড় সুবিধা হয়েছে।
এটা একটা বড় সৌভাগ্যের জায়গা, একটা স্কুলের আর একটা মাদ্রাসা, চট্টগ্রাম বিভাগের দুইজনই আছে। তো আমি এই জন্য ওনাকে একটু পার্সোনালি ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ পাক ওনার এই খেদমত উনি যেন আজীবন চালিয়ে যান, কখনো যেন বন্ধ না করেন, এটা আমরা অনুরোধ করব। আল্লাহ পাক এই খেদমতকে আঞ্জাম দেওয়ার পর্যন্ত ওনাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই বলি। আমি আমার আলোচনা শেষ করতে চাই। দেখুন, মেরাজের আলোচনা তো শেষ, আপনারা এগুলো জানেন। নামাজের গুরুত্ব, নামাজটা এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রব্বুল আলমিন হাকিমুল হাকিমিন নামাজের ব্যাপারে তো কোরআন আল কারীমে অসংখ্য আয়াত দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বান্দাকে মুক্ত রাখে। সেই সাথে আল্লাহ বলছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ ওয়াক্তের সাথে ফরজ। নামাজ কিসের সাথে ফরজ? আমরা তো ওয়াক্ত ছেড়ে দিই, ওয়াক্ত ছাড়া যাবে না, ওয়াক্তের সাথে নামাজ ফরজ। আমি আমার আজকের আলোচনা শেষ করব সহিহ মুসলিমের একটি হাদিস দিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক বড় একজন রাবি। রাবিদের যেই ক্যাটাগরি আছে হাদিস বর্ণনার দিক থেকে, এই ক্যাটাগরিতে উনি মুতাওয়াসসিতিন, দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ে। 848টা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। এটা উনার হাদিস। তিনি বলছেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল। একদিন তিনি নবীজিকে প্রশ্ন করলেন, নবী, কোন আমল সর্বাধিক উত্তম? আল্লাহর নবী বলছেন, আস-সালাতু লি ওয়াক্তিহা। নবীজি বলছেন, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া সর্বাধিক ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বললেন, সুম্মা আইয়ু, নবী এরপরে কি? বললে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এরপরে তিনি বললেন, সুম্মা আইয়ু, নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন জিহাদ করা মানে কি অস্ত্র ধরে রোডে নেমে যাবেন? না, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। তবে সেই জিহাদ সময় অনুসারে পৃথক হয়। সেই জিহাদ চোখের জিহাদ হতে পারে, সেই জিহাদ কানের জিহাদ হতে পারে, সেই জিহাদ জিহ্বার জিহাদ হতে পারে, সেই জিহাদ দুই রানের মধ্যবর্তী লজ্জা স্থানের জিহাদ হতে পারে, সেই জিহাদ হাতের জিহাদ হতে পারে, সেই জিহাদ আপনার কদম কোন পথে দেবেন, শরীয়তের কোন রাস্তায় আপনি হাঁটবেন, আল্লাহ এবং রসুলের সেই পথে হাঁটার জন্য দৈনন্দিন প্রত্যেকটা সময় আপনাকে জিহাদ করতে হবে। পরিশেষে আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে বাকিটা জীবন নামাজের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি হযরত আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদকে ধন্যবাদ জানাই। তারা প্রায় 4 থেকে 5 বছর ধারাবাহিকভাবে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। গত বছর আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই, তারা এই বছর আবারও ভালোবেসে দাওয়াত দিলেন। আল্লাহ পাক ভাইদের এই আন্তরিকতা কবুল করুক। আগামী দিন নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু